চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি স্লোগান দিবেন। সাহাবায়ে কেরাম দুই হাত উঁচু করে স্লোগান দিতেন, আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিত। সাহাবায়ে কেরাম চুলা বানাইতো বেশি, লেট্রিন বানাইতো কম, কারণ কাফেররা যেন সংখ্যায় আমাদের বেশি বুঝতে পারে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নাস্তিকতানে পাশ্চাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবে না ওই দলের দালাল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিচারিত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আওয়াজ বাড়াইয়া দেন, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। নাস্তিকতান পাশ্চাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। সবাই 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 হাত লড়াইয়া দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল সবাই কয় না এবার, আজকের মাহফিল, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? কারা কারা সারা রাত দুটি হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আপনারা কইছেন সারা রাত, আমি কিন্তু কই নাই। সারা রাত দোয়া চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এখন দোয়া না করে যদি ওঠেন আপনি মুনাফিক,
মুনাফেকের জানাজা নবীজি নিজেও পড়েন নাই, উমরও পড়তে দেয় নাই। কথা কয় না? অতএব দোয়ার আগে কেউ উঠতে পারবেন না বাবা, উঠলেই সবাই বুঝে যাবে তুমি মুনাফেক। মঞ্চে কেউ উঠতে পারবেন না, আমি বক্তা উঠতে পারবো না। ওদিকে আবার ওয়াজ বাকি আছে। কি আসেনি? কে বাচ্চাটারে কে মারছে? আপন মা। কেন মারছো? বলে আর পিছনে মূল কারণ আছে রে নবীর সাহাবা। বলবো আমি আপনাদের, একটু ধৈর্য ধারণ করেন, 2 মিনিট পরে আমি বলে দিতেছি রে বাবা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমার মহিলা যখন আসলেন, ডাক দিয়ে বলে, মা আমারে কি চিনতে পারছো? ডাক দিয়ে বলে, যুবক, আমার যদি চোখের ভুল না হয় তুমি গতকালকে ওই মুসাফির যে রুটি বানিয়ে খাওয়াইছো, যে বকরি জবাই করে ভুনা কইরা আমার সন্তানকে খাওয়াইছো, তুমি হলো উমর। আল্লাহু আকবার। মহিলার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমিরুল মুমিনিন উমর, কি বিচার করবেন? মাথা লাগাইয়া দিলাম, গলা কেটে দেন। আপনি নবীর সাহাবা, আপনার ঈশ্বর আল্লাহর কাছে অনেক বেশি। জান্নাতের টিকিট পেয়েছেন উমর। উমর, আমি যদি অন্যায় করে থাকি ক্ষমা চাই। আমার দুধের বাচ্চা 3টারে কিছু বলবেন না। বাচ্চা 3টা কান্দেছে, মা গো। উমরের মেজাজ বড় করারে মা। মা, উমরের সামনে বেশি কথা বলিও না, আমরা দেখি উমর কেন ডাকছেন। উমর ডাক দিয়া বলে, মা, 3 দিন ধরে তোমার ঘরে চুলে আগুন জ্বলে নাই, এই জন্য পৃথিবীর কোন মানুষ দায়ী না, এই জন্য আমি উমর দায়ী। তুমি যদি আল্লাহর আদালতে মামলা দাও, আমি উমরের বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। উমর নিজের পাগড়িটা খুলে গলায় গিঁঠো দিলেন। পাগড়ির একটা অংশ মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, আজকে এত মানুষ বসে রয়েছে, বিচার হবে একজনের, সেটা আমি উমর নিজেই। আল্লাহর আদালতে মামলা দিও না, পাগড়ি টেনে টেনে মক্কার অলিতে গলিতে ঘুরাও, আর মানুষকে বলো উমর আমাকে 3 দিন খানা দেয় নাই। মাগো, দুনিয়াতে আমার শাস্তি দাও, কিয়ামতের ময়দানে আমার বিচার দিও না আল্লাহর দরবারে। ও মা, দুনিয়ার আগুন কঠিন। দুনিয়ার আগুনের চেয়ে হাসরের ময়দানে জাহান্নামের আগুন 1000 কোটি গুণ বেশি পাওয়ার। আমি উমর সহ্য করতে পারবো না মা। মা, তুমি আমাকে টেনে টেনে মক্কা মদিনার অলি গলিতে ঘুমাও। আল্লাহু আকবার, জোরে কও। ইনি তো নেতা। কি ভাই? ইনি তো নেতা। মহিলা বলে, উমর আমার কোনো মামলা নাই, আমি মাফ করে দিলাম। মারহাবা বলেন। উমর আরো কিছু আটা দিয়ে বলল, মা, যতদিন আপনার খানার দরকার হবে আমি উমরে খবর দিবেন, আমি উমর নিজে কান্দে করে নিয়ে যাই আপনার বাড়িতে আটা দিয়ে আসবো। খাদেম আসলাম বলে, হুজুর, আপনার খাদেম হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, একটা দিন আপনি আমারে কাজ করতে দেন না। আল্লাহু আকবার। উমর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই উমর, আমি আল্লাহকে ভয় পাই, সত্যবাদীকে বন্ধু বানাই। উমর আরো কান্না শুরু করে দিল, মহিলাকে বিদায় করে দিল, দাঁড়িয়ে বলে, আমার এই ক্ষমতার চেয়ারের দরকার নাই, এই ক্ষমতায় বসে থাকার আমার কোনো অধিকার নাই, আমি আমার দায়িত্ব পালন করতেছি না, আপনারা অন্য মানুষ দেখেন। সাধারণ একজন মুসাল্লি ডাক দিয়ে বলে, উমর, আমরা ভালো করে জানি কে এই চেয়ারের দায়িত্ব পায়, কে এই চেয়ারের দাবিদার আর কে না। উমর, এই তরবারি দেখতেছ, যেদিন তুমি কোরআন হাদিস বাদ দিয়ে অন্য তোমার মন মতো এই চেয়ার থেকে ফতোয়া দিবা,
ওই দিন আমার তরবারি তোমাকে এই দুনিয়াতে রাখবে না। উমর, তুমি ক্ষমতায় থাকবা, আমরা তোমাকে সাপোর্ট দিয়ে দেব, তোমার মতো প্রধানমন্ত্রী প্রতিটা রাষ্ট্রের মধ্যে দরকার। আল্লাহু আকবার। হযরত ওমর তো পৃথিবীর প্রেসিডেন্ট, চোখে পানি ছেড়ে কান্দে আর বলে, তবে কথা দাও, আমার দেশে যত গরিব আছে, এতিম রয়েছে, সবার হক তোমরা ঠিক মতো আদায় করবা। সব মুসাল্লি বলে, উমর কথা দিয়ে দিলাম, আমরা যতদিন বেঁচে আছি একটা গরিব না খেয়ে মরবে না, একটা এতিম কাঁদবে না। বলেন সুবহানাল্লাহ। নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ও আল্লাহর বান্দা, আজকে আপনারাও কথা দেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের হক মেরে খাবেন না, এতিমদের খাওয়াবেন না, কে উঠবেন না। 5টা মিনিট আমি আপনাদের কষ্ট দিয়ে এরপরে বলবো কেন মহিলা তার নিজের সন্তানকে 12 টুকরা করলো। এখানে কবরস্থান, এখানে অনেকের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে। ও ভাই, 5টা ছেলেকে দস্তরবন্দি করা হলো, 10টা মেয়েকে আপনার বোরখা প্রদান করা হলো। এর আগে একজন হলো কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করতে পারবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। যদি মনে চায় একটা সন্তান রে হাফেজ বানাইবা, আলেম বানাইবা, ও মা বোনেরা আপনাদের কপাল ধন্য। আপনারা যারা আজকে হাফেজের মা, আলেমের মা, আপনারা হাফেজের মা হতে পারেন নাই, ওই হাফেজদের সহকারী হয়ে যান। এতিমখানায় এতিমরা পড়ে, গরিবেরা পড়ে বাবা। 4টার একটা ভবন করা হইতেছে, আমি আপনাদের মাঝে 20টা আল্লাহর বান্দা দেখতে চাই। 30 পারা কোরআন শরীফের জন্য 30 জন দেখতে চাই হুজুর। এই এই যুবক, বসো বাবা, বসো, উঠবা না বাবা, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি 5টা মিনিট শুধু সময় নেব। এই মাদ্রাসার জন্য আমি 20টা মানুষ দেখতে চাই হুজুর। আমরা নগদ 10,000 করে টাকা, 20,000 টাকা নগদ বা বাকিতে দান করব, 5,000 টাকা। আমি আবার বলছি শোনেন, আল্লাহ কবুল না করলে কেউ দান করতে পারবেন না। 1000 টাকার মালিক, ক্ষমতার মালিক আল্লাহ যদি কবুল করে নবীর ঘর মাদ্রাসায় দান করতে পারবেন। আল্লাহ দানের বিনিময় হায়াত বাড়াইয়া দেয়, দানের কারণে আপনজনের কবর আযাব মাফ করে দেয়, দানের কারণে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা এক নম্বরে একজন দান করবেন, 10,000 টাকা দেয় যুবক, কেউ উঠবে না। 10,000 টাকা দান করবেন, 5,000 টাকা দান করবেন। আমি একজন ভাই দেখতে চাই, আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করুন, বলেন আমিন। কে আছেন একটু বলেন, আয় আল্লাহ দিয়া দণ্ড যেমন কারিনীতে কতক্ষণ। মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘরে যারা দান করবে, কোটি টাকার মালিক বানিয়ে দেন। 5,000 টাকা নগদ দিল, 5,000 টাকা বাকি 10। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার মহতামিম হুজুরের আব্বা 5,000 টাকা নগদ। কি নাম? আলহাজ আহমদ হোসেন। আলহাজ আহমদ হোসেন। টোটাল 10,000 টাকা, 5,000 নগদ, 5,000 বাকি, টোটাল 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার আমি পেয়ে গেছি, আল্লাহ কবুল করেছেন। 2 নাম্বার আর একজন বলেন, বাবা হুজুর আমি 10,000 টাকা দান করব, হুজুর আমি 5,000 টাকা দান করব। একটু বলেন ও মা বোনেরা, আপনাদের অনেকের কলিজার টুকরা সন্তান এখানে শুয়ে আছে। আলহাজ আব্দুল হামিদ আমিন সাহেব 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল হামিদ 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আয় আল্লাহ, টাকা টোটাল 10, 14 গোষ্ঠীকে বানায় দাও জান্নাতের বস। বলেন মারহাবা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। নারায়ে তাকবীর। মাদ্রাসার সভাপতি কি নাম?
আপনি আলাজ তফাজ্জল হোসেন 10,000 টাকা দিবেন। হয়েছে? সভাপতি হয়েছে? একটু আওয়াজ দেন, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? কত গো? 20, 50? ওনার কাছে আমরা একটা গেট করতেছি, ওখানে 1 লক্ষ টাকার মতো লাগবে, উনি ওটা করে দিবে, ওটা আর দাবি। গেট করে দিবেন। জি জি। আলহামদুলিল্লাহ। ওনারা যে মতো বলছে 50, আল্লাহ সভাপতি সাহেবের 14 গোষ্ঠীকে জান্নাতে 50। আমিন বলেন, সরে কোন আমিন। এটা দিবেন, গেট করে দিবেন 1 লক্ষ টাকা, আর 50,000 টাকা বলেন মারহাবা। 8 টাকা নাই আমার চাচি আম্মার জন্য? চাচি আম্মা মারা গেছে, তো ওনার জন্য আর 2,000 দেন। ওই গেট করে দিবেন। আচ্ছা, সিয়াম্মার জন্য গেট করে দিবেন। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। কত সুন্দর মানুষ, চাচি আম্মার নামটা সুন্দর করে দিবেন। মারহাবা বলেন। আমার স্ত্রী মারা গেছে 22 দিন হলো। মদ করে খেলে ফেলে নেই, মদ করে মানে 5 বছর এই যে 22 দিন হলো কোনো আমার স্ত্রী মারা গেছেন, স্ত্রীর জন্য 500 টাকা আল্লাহ দানের বিনিময় তুমি বলেছো আপনজনের কবর আযাব মাফ করে দেয়। মারহাবা বলেন না। দান করলে হায়াত বাড়ে, দান করলে বিপদ থেকে আল্লাহ নিজে হেফাজত করে, দান করলে আল্লাহ পাক আপনজনের কবর আযাব মাফ করে দেন। একজন মুরব্বীর স্ত্রী 22 দিন হয়েছে মারা গেছে, আল্লাহ ওই আম্মাজানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। কত কপালওয়ালা স্ত্রী, স্বামী দান করে স্ত্রীর জন্য। আমাদের হাজী সাহেব তার স্ত্রীর নামে গেট করে দিবেন, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ও আম্মার নামে গেট করে দিবেন, আয় আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এ ভাই, কেন উঠতেছো ভাই? বসো। আর কে আছেন বাবা? আব্বা আম্মার নামে মাশাআল্লাহ। মাদ্রাসার সদস্য আব্দুর রশিদ ভাই 10,000 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাদ্রাসার এক ছাত্র আব্বা 1500 টাকা, আল্লাহ দিও না টাকা। উঠবেন না কেউ বাবা? মহিলা প্যান্ডেলে আছে আমাদের লোক, মহিলা প্যান্ডেলে চলে যান। ও মা, আমি 30 জন মহিলা চাই, একটা করে কোরআন হাদিয়া দিবেন আমাকে, নগদ 500 করে টাকা। এই মাদ্রাসায় এতিমরা কোরআন পড়বে, হাদিস পড়বে, একটা করে কোরআন হাদিয়া 500 করে টাকা। 30 জন মহিলা আমি দেখতে চাই 30 পড়ার জন্য। আর একজন ভাই বিএনপি ইউনিয়ন সভাপতি 1000 টাকা, আল্লাহ দিও না টাকা। আব্দুল সবুর ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল হাকিম সাহেব 2000 টাকা, বলেন মারহাবা। আরো একজন ভাইজান কিছু টাকা, আল্লাহ কবুল করেন। এই আমাদের একজন সদস্য দেখেন, ওয়াজ শুনলো কেউ উঠলো না, টাকা চাইতে উঠে মাদ্রাসা এমনি চলবে? দেন আমাদের একজন সদস্য নূরজামাল, ওনার আম্মা 5000 টাকা। একজন আমাদের মাদ্রাসার সভাপতি সদস্য নূরজামান ভাই, ওনার আম্মা 5000 টাকা, 2000 নগদ। আল্লাহ কবুল করে না, জোরে বলেন মারহাবা। দেন না বাবা, এই ভবনের কাজ চলতেছে, সিমেন্ট দেন 10 বস্তা, 5 বস্তা সিমেন্ট দেন। আরেকজন স্ত্রীর নামে 1000 টাকা, আর একজন স্ত্রীর নামে 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, বড়জনের শামিল করো, কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমি আপনাদের মাঝে হাত বাড়িয়ে দিলাম, 30 জন দেখতে চাই, একটা করে কনসেপ্ট হাদিয়া দিবেন এই মাদ্রাসায় এতিম গরিবরা পড়ার জন্য। দেন 500 করে টাকা বাবা। সম্পদ বাড়ির আলহাজ সমীরউদ্দিন 3000 টাকা দিয়েছে। কি বাড়ি? সম্পদ বাড়ির আলহাজ সমীরউদ্দিন 3000 টাকা জমা দিয়েছেন, বলেন মারহাবা। আর কে আছেন বাবা? একটু বলেন। আয় আল্লাহ কবুল করো, বড়জনের শামিল করে নাও, কোটি টাকার মালিক বানিয়ে দাও।